আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি RFL উনিডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল ও জবাব সরাসরি অনুষ্ঠানে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আয়োজন আপনারা প্রশ্ন করুন, ফোন করুন। কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শাইখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম আহসান, বারাকাল্লাহু হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ, আমরা আপনার খেদমত নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা একটা বিষয় অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। যখন আমাদের সাথে আপনারা এই ফোনে লাইন পাবেন, কথা বলবেন, অবশ্যই আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলা শুরু করবেন। আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আজকের আয়োজন। মোহতারাম বিসমিল্লাহ, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুনামগঞ্জ জোরামবাগ থেকে ইমরুল বলছিলাম। ইনুস সাহেব বলবেন। আমার দুইটা প্রশ্ন হুজুর। আমাদের মহল্লায় মজ্জাম নাকি এক লোক প্রায় সময় আযান দেয়, কিন্তু ওই ব্যক্তি আযানের শব্দগুলির অর্থ জানে না এবং ইকামতে অনেক সময় ভুল করে। ওই ব্যক্তিকে দিয়ে আযান দেওয়াটা কি ঠিক হচ্ছে? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে টুপি দেওয়ার প্রচলনটা কিভাবে শুরু হয়েছে? টুপি ছাড়া কি নামাজ হবে? টুপি পরাটা কি সুন্নাহ? ঠিক আছে, ধন্যবাদ। আসি আপনার প্রশ্ন জবাব ইনশাআল্লাহ, আমরা এক এক করে ধরবো ইনশাআল্লাহ। মোহতারাম বিসমিল্লাহ, শুরু করুন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লামু আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। গ্রামের মসজিদগুলোতে এই ধরনের সমস্যা হয়। নির্ধারিত মুয়াজ্জিন থাকে না, অনেক জায়গায় নির্ধারিত ইমামও থাকে না। তো এই যে ভদ্রলোকটা নিজের দায়িত্ব আজান দেয়, তার শুকর আদায় করা দরকার। যে উনি যদি আজান না দিত তাহলে তো মনে হয় আজানে হতো না, শুদ্ধ অশুদ্ধ যাই হোক। আমাদের ইউনুস সাহেবের দায়িত্ব নেন না। আপনি অর্থ জানেন, আমাদের ধারণা, উচ্চারণ ঠিক আপনার করতে পারবেন। এখন ওনাকে যদি আপনারা ঠিক না বলেন, তার একজন মুয়াজ্জিন ঠিক তো করতে হবে। আজান ছাড়া তো আর জামাত করা যাবে না। তো ভালো আজান দিতে পারে এমন কাউকে ঠিক করেন, ওনার উচ্চারণ ঠিক করার জন্য চেষ্টা করেন, এইভাবে চেষ্টা চালিয়ে যান। জি, অর্থটাও শিখিয়ে দিলে হবে, অর্থগুলি শিখিয়ে কঠিন কিছু না। জি। জি, আমরা আবারও প্রশ্ন নেব, যে দর্শক আছেন লাইনে। জি, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, বলুন। আমার একটা প্রশ্নটা হচ্ছে হুজুর, মসজিদে কি টাকা দেওয়াটা বেশি সওয়াব না জায়গা দেওয়াটা বেশি সওয়াব? এখন আমাদের বাচ্চাদের জায়গা ছিল, এখন এক লোক সব কিনে নিচ্ছে, এখন শুধু আমাদের অংশটা আছে। এখন সে বলতেছে যে না, দিতে চাইতেছে না। এখন আমি যদি বলি যে 1 কাঠা নিয়োগ করছিলাম, সেই 1 কাঠা যদি না দিয়া 1 কাঠা টাকাটা দিয়া দিই বিক্রি করে, তাহলে কি এটা সব হবে নাকি জায়গাটা দিলে বেশি সব হবে? জায়গাটা কি তার দখলে, সে দিতে চাইতেছে না আর কি। আমার অনেক ইচ্ছা যে জায়গাটা দেয়ার, 1 কাঠা জায়গা, 3.5 কাঠা জায়গা, ওইখান থেকে মনে করেন 1 কাঠা দেয়ার অনেক ইচ্ছা। পাশে মসজিদ আছে, এই মসজিদে এখন আচ্ছা, ঠিক আছে। জি জি, সবারটা কিনে নিচ্ছে আমাদের। ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়ে গেছি, আমরা জবাব শুনবো। ধন্যবাদ, আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি মোহতারাম, টুপি ছাড়া কি নামাজ হবে? টুপি যে সুন্নাহ। আমাদের এই বোন প্রশ্ন করলেন, এই বোনকে উদ্দেশ্য করে বলবো না, আমাদের সকল দর্শক শ্রোতা সম্মানিত ভাই বোনদেরকে বলবো যে আমরা আপনাদের প্রশ্নটা বুঝি। এই যে জায়গা দেওয়া 3.5 কাঠা 1 কাঠা, আমার মনে হয় শুধু এতটুকু বললে হয়তো, প্রথম যে কথাটা বলছেন মসজিদে জায়গা দেওয়া সব বেশি না টাকা দেওয়া সব বেশি, এতেই আপনার অনেক সময় বাঁচত না। টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পড়তেন। আচ্ছা, রাসূলের সব আমল সুন্নত না, এটা মনে রাখতে হবে। এখন তো এই কথা নিয়ে হইচই হয়ে যাবে।
আগে বুঝতে হবে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছেন না, ঘুমানো সুন্নত না। ঘুমানো রাসূল সাল্লামের প্রয়োজন ছিল, আমার আপনার প্রয়োজন, কিন্তু ডান কাত হয়ে শোয়া সুন্নত। কথা বুঝতে হবে কিন্তু। খাওয়া কি সুন্নত? না, সুন্নত না। আমার প্রয়োজন, আপনার প্রয়োজন। টয়লেট যাওয়া কি সুন্নত? না, সুন্নত না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে যত কাজ করেছেন আমরাও করি, পদ্ধতিটা এটা সুন্নত না, পদ্ধতিটা সুন্নত। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিষয় হচ্ছে অভ্যাসগত, প্রথাগত। আপনি দেখবেন একটা ইংরেজিতে একটা সিনেমা আছে দ্য মেসেঞ্জার, এটার বাংলা ডাবিং হয়ে গেছে কিনা আমি জানি না, হয়েছে। হয়েছে। তো দেখবেন ওই আবু জাহেদের পোশাক যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় না, অন্যদেরকে দেখানো হয়, একই তো পোশাক, সেই জুব্বা, সেই টুপি, সেই আপনার পাগড়ি, দাড়ি। তাহলে কি এগুলি ইসলাম? এগুলি হচ্ছে ওই অঞ্চলের পোশাক। এই ভালো করে খেয়াল রাখতে হবে। ওই অঞ্চলের আবহাওয়া গরম হওয়ার কারণে ঢিলা ঢালা পোশাক পরে। তারপরে ওই যে মরুভূমিতে ধুলাবালির ঝড় উঠে মাঝে মধ্যে, যেন তাদের মাথাটা সেফ থাকে, এই জন্য তারা পাগড়ি পরে, টুপি পরে। অনেক সময় আপনার দেখবেন যে এখন যে সৌদিরা একটা এই যে কালো একটা কি বাঁধে না, বিরার মতো, এটাকে একাল বলে। একাল মানে দড়ি বাঁধার উট, পুরোপুরি মিলাস। এই প্রশ্নটা আমরা সময় বেশি নিচ্ছি কারণ এটা বোঝা দরকার। এটাকে একাল বলে। একাল মানে উট বাঁধার দড়ি। উট ছেড়ে দিয়ে ওই মাথায় একটা আপনার কাপড় থাকতো, এটা যেন বাতাসে উড়ে নিয়ে না যায়, এই জন্য উটের দড়ি যেটা বাঁধতো। ওই নামটা কিন্তু আক্ষরিক অর্থ ওইটা এখনও আছে। এখন তারা এটাকে তাদের একটা ড্রেসের অংশ বানিয়ে নিয়েছে। অতএব টুপি, অনেকে বলে এটা হচ্ছে শেয়ার ইসলামের প্রতি। কে বলছে আপনাকে? আমাদের নেপালের এই যে হিন্দুরা, বিশেষ করে যারা আপনার দায়িত্বশীল পর্যায়ের লোকের, অলওয়েজ তারা টুপি পরে। এটা কি হলো? এটাকে সুন্নত না, সুন্নত না। খ্রিস্টান ফাদরিরও টুপি পরে, সুন্নত। আপনার ইহুদিরা টুপি পরে, বরং ওরা ওদের ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহার করে। অতএব টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন, পাগড়ি পরতেন, লম্বা জামা পরতেন, ওই এলাকার পোশাকের যে কালচার, ওই কালচার হিসাবে। সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিগুলি বলেছেন, সেই পদ্ধতি। এর মধ্যে শুধু সুন্নত না, হারামের বিষয় আছে। পোশাক যেমন আপনার রেশম পুরুষের জন্য হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়ে গেছেন। তারপরে নাভি থেকে এই পর্যন্ত এটা ফরজ, এটা ঢাকতেই হবে। সলাতের মধ্যে আপনার এই দুই কান দেখা যাবে না, দেখা গেলে মাকরুহ হবে, এটা ফরজ না, কিন্তু এটা হচ্ছে সুন্নাহ। তো পোশাকের ক্ষেত্রে এগুলি সুন্নাহ। আমরা এই অঞ্চলে থাকার কারণে টুপিকে এত গুরুত্ব দেই। আমি বিভিন্ন দেশে গিয়েছি, বহু জায়গায়, বহু মসজিদে, আবারও বলছি বহু মসজিদে, বহু জায়গায়, দুইটা শব্দ, এই একটা শব্দ বলছি বহু। আমি দেখছি ইমাম সাহেবের টুপি নেই, টুপি ছাড়া ইমাম সাহেব নামাজ পড়তে আসে। ইমাম সাহেবের পরনে জিন্সের প্যান্ট, তারপর টি শার্ট। অনেক বড় বড় আরব শেখেরও তার পিছনে নামাজ পড়তে আসে। কিন্তু আমাদের দেশে অনেক হতভাগা আছে যে যদি দেখে যে মাথায় টুপি নাই, ওর পিছনে নামাজ পড়বে না। এটা হতভাগা বলবো, জমাত মিস দিবে, নামাজ পড়বে না। কিন্তু আমি বহু দেখেছি যে ইমাম সাহেবের টুপি নেই, আর ওই শার্ট প্যান্ট এটা কম দেখেছি, কিন্তু তারা ইমামতি করতেছে, তাদের পিছনে বড় বড় আলেমরা নামাজ পড়তে আসে, কোনো আপত্তি করে না। জি, সেক্ষেত্রে বলা হয় যে ঢিলে ঢালা পোশাক এবং ঢিলা ঢালা পোশাক আপনার যেন শরীরের, শুধু নারীদের ক্ষেত্রে ঢিলা ঢালা পোশাক হয়ে গেল, পুরুষদের ক্ষেত্রে তো এই যে অনেকে এত টাইট প্যান্ট পরে, সামনে আপনার থাকে, যখন সেজদা যায় কি যে অবস্থা তার, সব দেখা যায় না। এটা শালীনতা না, রুকু সিজদা, এটা পোশাকের শালীনতা না। সেক্ষেত্রে অনেকে বলে থাকেন যে লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া, সেটা কি? মানে সেটা লিবাস তাকওয়ার মধ্যে শুধুমাত্র পোশাকের ধরন না, এই যে আপনি যে জুব্বা পরেন, পরেন, এটাও অনেক সময় লিবাসুত তাকওয়া না। কারণ এটা পরে আপনি ভাবেন যে মাশাআল্লাহ, আমি হুজুর এখানে যারা আছে সব শার্ট প্যান্ট পরে, একটা সুন্নতি ড্রেস পরে আমি পড়ছি, এটা লিবাসুত তাকওয়া না। এটা হচ্ছে লেবাস আল কিবর ওর রিয়া, অহংকার। লেবাসুত তাকওয়া হচ্ছে বাহ্যিকভাবে পোশাকটা আপনার শালীন হবে, আর ভিতরে আপনার তাকওয়া থাকবে।
এই যে পোশাক আল্লাহ পরার মানে তৌফিক দিয়েছেন, এই পোশাক পরেছেন, ভিতরে একটা বিনয় থাকবে, এটার নাম হচ্ছে লিবাসুত তাকওয়া। জি, আমরা আবারও প্রশ্নে যাব। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন বলুন। বাবা রিটায়ার করার পর বাবার যে এককালীন টাকা, এই টাকাটা সে জীবিত অবস্থায় ছেলে মেয়েদের ভাগ করে দিতে পারবে? যে টাকা ভাগাভাগি। জি। হুম, আর বাবা যদি দুটো তিনটে ছেলে মেয়ে থাকে, কোনো ছেলে মেয়ে যদি শহরে মানে ধরেন জায়গা কিনে বাড়ি করতে চায়, তা বাবা কি কোনো জায়গা বিক্রি করে কোনো ছেলেকে বা মেয়েকে টাকা দিতে পারবে সে জীবিত থাকা অবস্থায়? বাবার টাকা বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে আর সুযোগ হবে না, আবার ইনশাল্লাহ আবার সুযোগ পেলে করবেন। মোহতারাম, আমাদের একটু সময় দেবেন, একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার ইনশাল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা আবারও প্রশ্ন যাব, দর্শক অপেক্ষা আছেন। জি বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার পাবনা, ধন্যবাদ স্যার আপনাকে এবং শায়েখ অতিথি জি আব্দুল জব্বার সাহেব, রশিদ আহমেদ মাদানী স্যারকে। আপনাকেও ধন্যবাদ। আসলে আমাদের অনুষ্ঠানটা যত সৌন্দর্য, দামি একটা অনুষ্ঠান, সবচেয়ে বেটার অনুষ্ঠান। আমি একটা অনুরোধ করতে চাচ্ছি যে দেখেন, এখন আগে 5-এ আরম্ভ করতেন, এখন 10-এ আরম্ভ করেন, লাস্টের 10 মিনিট আগে ছেড়ে দেন, মাঝে মাঝে আবার বিজ্ঞপ্তি হয়, অনেক সময় লস হয়ে যায়। একটু আগে শুরু করবেন এবং ওদিক এইভাবে একটু পরামর্শ দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমি প্রশ্নে চলে যাই। আমার প্রথম প্রশ্ন যে আপনাদেরকে মোহতারাম এবং শায়েক বলি, আসলে কিছু অর্থ জানি না স্যার, স্যার হয়তো শায়েক এবং মোহতারাম জানাবেন অর্থটা কি। আর একটা বিষয় আলাপ আলোচনা হয়েছিল, আমি প্রশ্নটা করছিলাম না, নাফসের 3টে ধারা আছে আমার, নাফস আম্বারা এবং মুতমাইন্না মনে ধারাটা মনে নাই। আমি বলতে চাচ্ছি যে স্যারের কাছে যে মালাকুল মউত তো একই অর্থ নাফসুল মুতমাইন্না, এটা বলেই ডাকবে। আমি যদি ওই পর্যায়ে আমার নফসকে না নেই, সেক্ষেত্রে আমাকে মালাকুল মউত কি বলে আমাকে সম্বোধন করবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাকে তো মরতে হবে, আমার মরাটা মানে মরা অনেক বলে যে ভালো মরা এবং খারাপ মরা, আসলে ইসলামের দৃষ্টিতে কোন মরণটা ভালো? দয়া করে বলবেন। মৃত্যু। ঠিক আছে মোহতারাম, মসজিদের জন্য কি জায়গা জি। দেওয়া উত্তম না টাকা দেওয়া উত্তম? জি, সে আপনি তো জব্বার সাহেব মোহতারাম নিয়ে প্রশ্ন করছে, মোহতারাম বললেন। আচ্ছা জি বোন, আপনার প্রশ্ন তো আপনি বিস্তারিত বলেছেন। মসজিদের যদি স্থাপনা হয় তার জায়গা দেওয়া উত্তম, যে এই জায়গাতে মসজিদ হবে, তার জায়গা দেওয়া সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট, যে এই আপনার জায়গাতে মসজিদ হবে, বা এলাকার লোকরা মসজিদের জায়গা চায়, আপনাদের কয়েকজনের আপনার একা জায়গা দেন, কয়েকজন মিলে জায়গা দেন, এটা উত্তম। আর যদি মসজিদ হয়ে গেছে, এখন মসজিদের জন্য জায়গা দিয়ে কি করবেন? মসজিদ তো হয়ে গেছে। আর 1 কাঠা জায়গা যদি বিক্রি করেন, 1 কাঠা যদি মসজিদ করেন, মসজিদ কি করবে? এই ক্ষেত্রে জায়গা বিক্রি করে মসজিদের উন্নয়নের কাজে দেওয়া এখানে উত্তম। আমার মনে হয় বুঝে আসছে যে মসজিদ নির্মাণের জন্য জায়গা দেওয়ার সুযোগ আছে, জায়গা দেন। আর মসজিদ নির্মাণের জন্য আপনার জায়গার সুযোগ নাই, যে মসজিদ হয়েছে এক জায়গায়, আপনি যে জায়গা দিচ্ছেন সেটা হচ্ছে অনেক দূরে, তাহলে উদ্দেশ্য যে ওই জায়গার ইনকাম না, এইভাবে তাহলে মসজিদের উন্নয়নের জন্য ওই জায়গা বিক্রি করে টাকা দেন। জি, মানে যেটা ডিমান্ড। আবার মসজিদের জায়গা নিয়ে আমাদের দেশে বলতে অনেক ঝামেলার জায়গাগুলো সব দিয়ে দেয়। এমনও হইতে পারে যে এই জায়গা ভাই বোন মালিক, ভাই দিতে চায় না বোন রে, আচ্ছা বোন কী করবো, বাস আমি দিয়ে দিলাম মসজিদ, তুই দেখি কী কর। না, এটা করা যাবে না, এটা করা যাবে না। ভাইকে আমরা বলবো, হে ভাই, আপনি বোনকে এই 1 কাঠার জায়গা, 1 কাঠা আপনার জায়গার টাকা দিয়ে দেন, বা তাকে জায়গাটা দেন।
কারণ মসজিদকে দিয়ে দিলে আপনারই সমস্যা হবে। তা আবার বোন ওই কাজটা করেন না যে ভাইকে বিপদে ফেলেন না। সবাই সবাই মানে গুরুত্ব দিয়ে চলুন, এতেই কল্যাণ। জি। বাবার রিটায়ারমেন্টের টাকা কি বাবা জীবিত অবস্থা আমরা বহুবার বলেছি এই অনুষ্ঠান থেকে, এবং শুধু আমি না, আরও যেসব এখানে বিজ্ঞ আলেমরা জবাব দেন একই কথা বারবার বলবো, না, মৃত্যুর পূর্বে সম্পত্তি দেয়া যাবে না। মৃত্যুর পরে আল্লাহ যেভাবে বন্টন করেছেন, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বিভাগ হবে। শুধুমাত্র জায়গা জমি না, যত স্থাপনা বিল্ডিং আছে, জায়গা আছে, ক্যাশ টাকা আছে। হ্যাঁ, এখানে কোনো ছেলে তার ব্যবসা করতে চায়, উদ্যোগী ছেলে, টাকা নেই, সেই ছেলেকে আপনি টাকা দিতে পারেন লোন হিসাবে, যেন আপনি মারা গেলেও অন্যদেরকে জানিয়ে দিতে হবে, তাহলে ওর যে অংশ, ওই অংশ থেকে এটা আপনার বাদ যাবে। এইভাবে আপনি দিতে পারেন। জি। বাবা জীবিত অবস্থায় তার টাকায় কি সন্তান বাড়ি করতে পারেন শহরে এসে? একই তো প্রশ্ন হলো না, এটা কার টাকা আনলেন, কে বাড়ি করবে? বাড়ি করে সে মালিক হয়ে যাবে। ওই যদি টাকা এনে বাড়ি করে, ওটা বাবার নামে হইতে হবে, যেন বাবার সব সন্তানরাই ওই বাড়ির মালিক হইতে পারে। আর লোন হিসাবে যদি পারে? হ্যাঁ, লোন হিসাবে বলছি, লোন হিসাবে দিতে পারে, বাবার লোন কাছ থেকে হিসাবে নিতে হবে। জি। পারবে। একটা প্রশ্ন যাব আমরা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? আমি শায়েক আর উপস্থাপক। জি জি ওয়ালাইকুম সালাম। জি জি। শায়েক আর উপস্থাপক দুজনকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন বলুন। একটা প্রশ্ন হলো, আমার সাহেবের চাকরি নিয়ে খুব সমস্যা, মানে আয় উন্নতিই নাই। সাহেবের? হ্যাঁ, এখন কি করলে হবে? হ্যাঁ, আমার হাজবেন্ডের এখন কি করলে উন্নতিটা বাড়বে, আর কি আচ্ছা, এটা সমাধান হবে, এটা একটু জানতে চাচ্ছি সাহেবের কাছে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। আর আমার কোনো সন্তান যদি বাবা মার অবদ্ধ হয়ে যায় বিয়ের পরে, তখন তাকে কি করলে সন্তানকে মার কাছে আনা যায়? অবাধ্য সন্তান মানে বিবাহের পরও সন্তান অবাধ্য হয়? হ্যাঁ, অবাধ্য সন্তান। মার কথা শোনা মনে করে। আচ্ছা, মার কথা শুনলে কার কথা শুনে তাহলে? এটা তো বলা যাবে না কার কথা শুনে, এটা তো আল্লাহই ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবাধ্য সন্তান বিবাহের পরে মার কথা সেরকম ভাবে শুনে না, তার মানে কার কথা শোনা যায় আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। জি, আপনি নিজেও বললেন না, আমরা বুঝে নিলাম। জি, মোহতারাম শায়েখ, এই দুই বিষয়ের সম্পর্কে। সম্মানের শব্দ, মোহতারাম অর্থ জনাব, আর শায়েখ বলে সম্মান করে। আমাদের দেশে হুজুর বলে, মৌলানা। হুজুর শব্দটা বলবেন না, হুজুর শব্দটা অনর্থক শব্দ একটা, একদম আমাদের এই অঞ্চলে এমনভাবে এটা ছড়িয়েছে। আবারও বলছি, এটা অনর্থক, এটা ফালতু শব্দ। এটা আরও কঠিনভাবে বললো হুজুর। হুজুর মানে হাজির, উপস্থিত। তো এটা লোকরা সম্মান করবেন, বলবেন যে উপস্থিত মাওলানা আব্দুল আজিজ, হইল উপস্থিত কারি ফিরোজ। অতএব অর্থ বুঝেই কথা বলতে হবে। শায়েখ এটা সম্মানজনক শব্দ, এটা আরব অঞ্চলে এটা ব্যবহার করে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ব্যাপকভাবে শায়েখ, ওস্তাদ এই শব্দটা চালু হয়ে গেছে, এবং হুজুর শব্দ কমতেছে। আমি তো অনেক সময় হুজুর শব্দটা বলতে না করি, এবং এখনও না করলাম যে হুজুর শব্দটা বলবেন না। জি জি মোহতারাম, আমরা আবারও সময় হলো একটু বিরতি নেবার, এসে ইনশাল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওরাজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা ফিরে আসছি বিরতির পর ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওরাজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রশ্ন করুন, ফোন করুন। আমরা প্রশ্ন যা নিয়েছি এক এক করে জবাব শুনতে থাকি। মোহতারাম, নফসের যে তিনটে ধারা, এই বিষয়ে মালাকুল মউত
কি বলে আমাদেরকে সম্বোধন করবেন? আমরা কোন মানে প্রশ্নটা খুব ভালো বুঝতে পারি নাই। তো নফস একটাই, কিন্তু নফসের অবস্থা তিনটা। এই নফস যদি আপনাকে বেশি বেশি করে মন্দ কাজ করাইতে চায়, তখন এটাকে বলা হয় নফস আম্মারা। ইন্না নফসার আম্মারাতুন বিসু, মন্দ কাজ করাইতে চায়। আরেকটা হচ্ছে আপনাকে মন্দ কাজ থেকে ঠেকাইতে চায়, আপনার মধ্যে অনুতপ্ততা সৃষ্টি করে, নফসুল লাওয়ামা, অনুতপ্ত নফস। অন্যায় করছেন, মনের মধ্যে কষ্ট, আরে কি করলাম আমি, ভালো একটা কাজ, আরে এই কাজটা তো আমার ছাড়া উচিত না, এই যে অনুতপ্ত হওয়া। এখন এই দুইটার মধ্যে সংঘাত হয়। একটা অবস্থা মানুষকে শুধু মন্দ কাজের দিকে ঠেলে দেয়, আরেকটা হচ্ছে যুদ্ধ করে, মন্দ কাজ করার পরেও সে অনুতপ্ত হয়। যখন এই অবস্থাটার মানে শক্তিশালী হয়, তখন এই নফসকে বলা হয় মুতমাইন্না, প্রশান্ত নফস। সেই নফসকে আল্লাহ বলে ইয়া আইয়ুহান্না, ফেরেশতারা না, আল্লাহ বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজিই ইলা রাব্বিক ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই নফস। আর ফেরেশতারা তো আসবে যারা ভালো কাজ করে, ভালো আমল করে, তাদেরকে তো ফেরেশতারা সুসংবাদ দিবে, ভয় নাই, চিন্তা নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া আছে, আমরা তোমার বন্ধু ছিলাম দুনিয়াতেও আখিরাতেও। আর যাদের মানে নসিবমন্দ, যাদের আমল অবস্থা খারাপ, তাদের কিন্তু ফেরেশতা টেনে টেনে তাদেরকে অপমানজনকভাবে তাদেরকে রূহ আপনার কবজ করবে। এই হচ্ছে নফস, যতটুকু বুঝেছি। জি জি। ভালো মৃত্যুর আসলে কোনটাকে বলে? ভালো মৃত্যু হচ্ছে ভালো আমলের উপর মৃত্যু হওয়া। হজ করতে যে এহরাম অবস্থায় মারা যায়, ভালো মৃত্যু। ঈমান অবস্থায়, সলাত অবস্থায় মারা যায়, ভালো মৃত্যু। নেক আমল করা অবস্থায় মদিনায় মারা যায়, ভালো মৃত্যু। তো মৃত্যুটা, এই যে হঠাৎ মৃত্যু যে বলে ভালো না, এটা সবসময় কথা ঠিক না। এখন মদ খেয়ে খেয়েও তো হঠাৎ করে মারা যায়, এই মৃত্যু কি ভালো হবে? মোটেই না। সাহিহ মুসলিমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ইউবআসু কুল্লু রাজুলিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেকটা ব্যক্তিকে উঠানো হবে যে অবস্থা তার মৃত্যু হয়েছে। এই যে আমরা এখন কথা বলছি, আল্লাহর দ্বীনের কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ভালো অবস্থা না এটা? আবার একজন আরেকজনের কাছে অপরজনের গীবত করতেছে, ওই অবস্থা মারা গেল। মদ খেয়ে খেয়ে মারা যাচ্ছে, ওই অবস্থায় মারা গেল। কারণ মৃত্যুটা হইতে হবে আল্লাহ সন্তুষ্ট এমন কাজের যদি মৃত্যু হয়, তাহলে আশা করা যায় মৃত্যু ভালো মৃত্যু। চাকরি বাকরির জন্য কি আমল করতে পারেন? ইনকাম আয় নাই, উন্নতি নাই, সমস্যা। যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন তার সাথে সম্পর্ক করেন। সূরা কুরাইশ নিশ্চয়ই আপনার মুখস্থ আছে, সলাতে তেলাওয়াত করেন। কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ক্ষুধায় খাবার দেন এবং নিরাপত্তা দেন। আমাদের আজকে নিরাপত্তাহীনতা, অভাব মূল কারণ হচ্ছে যিনি রব আমার, যিনি সৃষ্টি করে, তার সাথে সম্পর্কের দূরত্ব, সম্পর্কের ঘাটতি। এই ঘাটতিটা দূর করেন। এক। দুই, ইস্তেগফার করেন বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন, দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। এমন উৎস থেকে জীবিকা সে বুঝতেও পারে না কীভাবে রিজেক্ট আসছে। এটা করেন। আর হালাল উপায়ে রুজি রোজগারের জন্য চেষ্টা করতে হবে, শুধু দোয়া না তো, চেষ্টাও করতে হবে। জি জি, একটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন, জি বলুন, কি বলুন কি আমি প্রশ্ন? বলতেছি যে এক কোরবানির মাংস অনেক সময় যে মানুষ কোরবানি দেয় 7টা, তার মধ্যে বাচ্চা যে আকিকা দেয়, এদের যে দুই ছেলে হলে 2 বার, মেয়ে হলে 1বার, এটি দেওয়া যায়, অনেক কিছু দেয়। হুম, জি এটা আমার প্রশ্ন। ঠিক আছে। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এটাই প্রশ্ন আর কি। মোহতারাম, বিবাহের পরে সন্তান অবাধ্য হয়ে যায়, এই বিষয়ে আসলে কি করণীয়? বিবাহের পরে সন্তান অবাধ্য হবে কেন? বাবা মা যদি সন্তানকে ওইভাবে গড়ে তোলে তাহলে তো অবাধ্য হওয়ার কথা না। আর আমাদের সমাজে এই ধরনের সমস্যা অনেক। আর এই জন্য যে ছেলে দায়ী, ছেলের বউ দায়ী এককভাবে তা না, আমাদের শ্বশুর শাশুড়িও অনেক সময় দায়ী। যেমন একটা ছেলে বিয়ে করেছে, সে তার কর্মক্ষেত্র ঢাকা বা চিটাগং কোনো শহরে, এখন সে চায় যে আমি বিয়ে করেছি, আমার স্ত্রীটাকে আমি নিয়ে যাই, সংসার করি, আমার এতদিন আমি মেসে খেতাম, আমরা কষ্ট পেতাম, কিন্তু মা সেখানে বাধা হয়ে দাঁড়ায়, না বিয়ে করেছো, বউ এখানে থাকবে, এত তাড়াতাড়ি নেওয়ার কি, তো সমস্যা তো শুরু হয়ে গেল। এখন আস্তে আস্তে এমন এক পর্যায়ে যায় যে এই বউ এই শাশুড়িকে পছন্দ করে না, যে পছন্দ না করার কারণ তো আপনি। এরপরে ছেলেও দেখে যাবে আমার কষ্ট হয়েছে ওদের, এখন বিয়ে করছে, তো মা আমাকে থাকতে দিচ্ছে না কেন? আপনি তো একসময় বউ ছিলেন, আপনি বউ থাকা অবস্থায় যে আচরণ, যে ব্যবহার আপনার শাশুড়ি থেকে আশা করেছেন, আপনি সেটাই করেন, দেখুন সমস্যা হবে না। তারপর ছেলেকে বুঝান, ছেলেকে ছেলের মতো করে বুঝান, আর আল্লাহর কাছে দোয়া করেন। জি জি, একটা প্রশ্ন নিই আমরা। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? হুজুর, আমি যদি উমরায় যাওয়ার সময় যদি পাথরটা চুমা দেওয়ার সময় জন্য জোর করে যাওয়ার জন্য আমার স্বামী যদি বাধা দেয় যে তুমি ওইখানে গেলে চাপা পড়ে মারা যাবে, বাধা দেয়, তাহলে আমি কি জোর করে যাইতে পারবো ওইখানে পাথরটা? ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা আসবো আপনার প্রশ্ন জবাবে। এর আগের একটা প্রশ্ন আছে, কোরবানি কি কোরবানির মধ্যে কি আকিকার দেয়া যাবে কিনা? ছেলে হলে 2 ভাগ। কোরবানি একটি ইবাদত, সেটা নেশাবের সাথে সম্পর্ক আছে। আকিকা একটা আলাদা ইবাদত। আকিকার সময়সীমা হচ্ছে 7 দিনের মাথা দিতে হবে, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, বলেছেন, সাহাবা কেরামও তা শুনেছেন, মেনেছেন। 7 দিনের মাথায় ছেলে হইলে 2টা খাসি বা দুম্বা, মেয়ে হইলে 1টা খাসি বা দুম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট দিয়ে আকিকা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরব ওই অঞ্চলে গরু মহিষ এগুলি ছিল না, উট দিয়ে তিনি কোরবানি দেন না। এখন সামর্থ্য ছিল না, কথা ঠিক না। তিনি হজে হাদি একটা দরকার, তিনি 100টা দিয়েছেন, একটার জায়গায় 100টা দিয়েছেন, আর তিনি আকিকা দিতে পারলেন না। না, কোরবানি গরুর ভাগে আকিকা দেওয়ার এই প্র্যাকটিস অতীতে ছিল না, ছিল না, ছিল না। এটা এই অঞ্চলের আলেমরা সৃষ্টি করেছে, কিসের ভিত্তিতে আমি জানি না। আমি শুধু এতটুকু বলবো, রাসূল যা করেছেন তাই সুন্নত, সাহাবায়ে কেরাম যা করেছেন তাই সুন্নত, আমরা তাই করব। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি, 7 দিনের মাথায়, না পারলে 14 দিন, না পারলে 21 দিন, এরপরে মেয়াদ শেষ। এরপর যা করবেন এটা সদাকা হবে, এটা একসাথে সবাই মিলে খাওয়া হবে, আকিকা হবে না। জি, ওমরাতে গিয়ে কি কালো পাথরে চুম্মা দেওয়া যাবে কিনা স্বামীর অনুমতি ব্যতীত? স্বামী যদি নিষেধ করে, কালো পাথর মানে হাজারে আসওয়াদ যে চুমু দেওয়াটা সুন্নাহ, পারলে দিবেন, না পারলে কষ্ট করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিদায় হজে তিনি এত ভিড় ছিল, তিনি চুমু দিতে পারেন না, আমরা শেষ দূর থেকে উনি ওনার ইশারা করেছেন। ছড়ি দিয়ে আঘাত দিয়ে ইশারা করেছেন। জি, শেষ করবো আমরা। সেক্ষেত্রে স্বামী যদি নিষেধ করে যে না তুমি দিও না, চুম্মা দিতে গেলে তোমার এখানে মৃত্যু ঝুঁকি আছে, সমস্যা হবে, সেক্ষেত্রে স্বামী তো আপনার কল্যাণেই কথাটা বলে। স্বামীর কথা যখন শুনবো। দেখবেন যে ভিড়,
আপনি যাবেন কেন? ভিড় থাকবে না, স্বামীকে নিয়ে যাবেন, আমি তোমার সাথে যাব। এখানে বাধা দেয় যাওয়া যাবে কি না, এই দুইজনের মধ্যে সংকট সৃষ্টি করেন। দুইজন মিলে একসাথে যাবেন, এমন সময় যাবেন যখন লোকজন কম থাকে। আর দুইজনের যদি সমস্যা হয় যাবেন না। ঠিক আছে, সমস্যার সমাধান শেষ। জি মোহতারাম, আলহামদুলিল্লাহ আমরা শেষ করবো আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব ভালো ভালো প্রশ্ন আমরা শুনলাম, জবাবও শুনলাম কোরআন সুন্নাহ আলোকে। আসলে সহিহ সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা আমাদের জন্য, সেটা আমাদের অনুসরণ অনুকরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন সত্যিকারভাবে সঠিকভাবে আল্লাহ রসুলের যে দেখানো পথ আছে সেটা যেন আমরা ফলো করতে পারি। আজকে বিদায় নিচ্ছি, শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।